চলো এস্টাবলিশমেন্ট অফ সিবিআই আমরা কি পড়বো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ওকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা অদ্ভুত বডি এবং একটা খুব ডিবেটেবল ইস্যু ডিবেট এভরিওয়্যার ডিবেট ফ্রম ইটস বা জেনারেশান মানে এর সূচনা এর প্রকৃতি একটা কনস্টিটিউশনাল বডি নয় একটা স্ট্যাচুটরি বডিও নয় অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে কীভাবে তৈরি করলো এবং প্রায়শই সিবিআইয়ের নামে অভিযোগ থাকে এই যে সিবিআইকে মিসইউজ করা হচ্ছে স্টেট গভর্নমেন্টগুলো অভিযোগ করে থাকে যে সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টুল বা একটা অস্ত্রে পরিণত হয়ে গেছে সিবিআই নিরপেক্ষ তদন্ত করে না রাদার সে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা অনুযায়ী কাজ করে তো সিবিআই নিয়ে প্রচুর অভাব অভিযোগ অথচ কোনো স্পেশাল নন টেরোরিজম টাইপের যে কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সিবিআইকেই আমরা প্রথমে ডেকে থাকি বা ভরসা রাখি যে সিবিআই ইনভেস্টিগেশন করলে সেটা বেস্ট ইনভেস্টিগেশন হবে ওকে তো সিবিআই একটা খুব বিতর্কিত একটা ইনস্টিটিউশন প্রচুর প্রশ্ন আসে ছোট চ্যাপ্টার আমরা এটা পড়ে নেবো চলো এস্টাবলিশমেন্ট অফ সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ওয়াজ সেট আপ ইন 1963 বাই এ রেজলিউশন অফ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ভালো করে দেখো জাস্ট হোম অ্যাফেয়ার একটা রেজলিউশন নিয়েছে এখানে কোনো লোকসভায় বিল তৈরি হয়নি রাজ্যসভায় সেটা পাস হয়নি প্রেসিডেন্ট সেটা কোনো সিল মারেনি একটা রেজলিউশন হয়েছিল কোথায় হয়েছিল বাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ারের মিনিস্ট্রিতে ওকে ল্যাটার ইট ওয়াজ ট্রান্সফার টু দ্য মিনিস্ট্রি অফ পার্সোনাল অ্যান্ড ল পরবর্তীকালে রেজলিউশনটাকে পাস করে দেওয়া হয় কোন মিনিস্ট্রিতে পার্সোনাল অ্যান্ড ল মিনিস্ট্রিতে and now it enjoys the status of an attached office. So what is the status of CBI? It is an attached office. Neither it is any constitutional body nor statutory body, nothing. কিচ্ছু নয় সিবিআই একটা অ্যাটাচড অফিস ওকে দ্য স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট which looked into vigilance cases set up in 1941 was also merged with CBI অর্থাৎ 1941 সালে স্বাধীনতার কতদিন আগে ওই সময় ইংরেজদের থাকার সময় একটা স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট একটা সেট আপ ছিল যে কি কাজ করতো ভিজিল্যান্সের কাজগুলো করতো সেই অফিসটাকে সিবিআইয়ের সাথে মার্জ করে দেওয়া হয় ক্লিয়ার দ্য এস্টাবলিশমেন্ট অফ সিবিআই ওয়াজ রেকমেন্ডেড বাই দ্য সান্থানাম কমিটি অন প্রিভেনশন অফ করাপশান 1962 থেকে 64 অর্থাৎ করাপশানের বিরুদ্ধে লড়বার জন্যে করাপশানকে ট্যাকেল করার জন্যে সিবিআইকে এস্টাবলিশ করবার কথা রেকমেন্ড করা হয় এত করাপশান হচ্ছে দেশে এত করাপশান যাতে বন্ধ হয় তার জন্য ঠিক করা হয় যে একটা স্পেশাল টিম তৈরি করা হোক একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করা হোক কোন কমিটি এই রেকমেন্ডেশনটা করে সান্থানাম কমিটি বোধহয় এখন অবধি 1000বার এই কোশ্চেনটা এসছে যে সিবিআই কোন কমিটির দ্বারা রেকমেন্ডেড হয়েছে সিবিআইয়ের ফরমেশনটা সান্থানাম কমিটি দ্য সিবিআই ইজ নট এ স্ট্যাচুটরি বডি I repeat, please listen carefully. CBI is not a statutory body. It derives its power from the Delhi Special Police Establishment 1946. CBI যে কাজকর্মগুলো করে সেই কাজকর্মগুলোর জন্য যে অথরিটি লাগে যে রুল বুকের সাহায্য হয় যে এই আইন অনুযায়ী সিবিআই তোমাকে গ্রেপ্তার করলো বা সিবিআই তোমাকে তুলে নিয়ে গেল সিবিআই ওর সম্পত্তি বাজেয়াপ্ত করলো কোনো একটা আইন ধরে হয় সেগুলো কোন আইন হয় সেটা দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1940 দ্য সিবিআই ইজ দ্য মেন ইনভেস্টিগেটিং এজেন্সি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধান তদন্তকারী সংস্থাই হচ্ছে সিবিআই ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্রিভেনশন অফ করাপশন অ্যান্ড মেনটেনিং ইন্টিগ্রিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন তাহলে সিবিআইয়ের মেন কাজ কি দুটো কাজ করাপশানকে কন্ট্রোল করা আর অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টিগ্রিটি বজায় রাখা ইন্টিগ্রিটি মানে কি হচ্ছে কোন জিনিসটাকে ইন্টিগ্রিটি বলে এটা হচ্ছে যে আমি যেটা মুখে বলছি আমি সেটা করব অর্থাৎ আমি যেটা তোমাকে বলবো আমি সেটা করব এটাই হচ্ছে ইন্টিগ্রিটি অর্থাৎ আমার মুখের বলা কথা এবং আমার করা কাজ এক এটা হচ্ছে ইন্টিগ্রিটি ইট অলসো প্রোভাইডস অ্যাসিস্ট্যান্স টু দ্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অ্যান্ড লোকপাল দেখো রিলেট করে দিল এটা কাকে সাহায্য করে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এবং লোকপালকে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য নেচার অফ কেসেস ইনভেস্টিগেটেড বাই ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি অ্যান্ড সিবিআই এনআইএ যে কাজ করে এনআইএ বোম ফাটা ঠিক আছে এরা জাতীয় তদন্তগুলো করে
বিস্ফোরণ তৈরি হয়েছে, কোথাও টেরোরিজম অ্যাক্টিভিটি হচ্ছে, সেই কাজগুলো এনআইএ করে। সুতরাং বলছে এনআইএ এবং সিবিআইয়ের একটা ডিফারেন্স রয়েছে। দ্য এনআইএ হ্যাজ বিন কনস্টিটিউটেড আফটার দ্য মুম্বই টেরর অ্যাটাক 2008 মেনলি ফর ইনভেস্টিগেশন অফ ইনসিডেন্টস অফ টেররিস্ট অ্যাটাকস, ফান্ডিং অফ টেরোরিজম অ্যান্ড আদার টেরর রিলেটেড ক্রাইম। অর্থাৎ সমস্ত টেরর রিলেটেড বিষয় কে করে? এনআইএ। whereas the CBI investigates crime of corruption, economic offences, serious and organized crime other than terrorism. Motto কি? industry, impartiality and integrity. What is industry? Industry মানে পরিশ্রম, পক্ষপাতহীন, বিহীন, ঠিক আছে, নিরপেক্ষ এবং ইন্টিগ্রিটি। ওকে, চলো। মিশন কি? টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড ল অফ দ্য ল্যান্ড থ্রু ইনডেপথ ইনভেস্টিগেশন অ্যান্ড সাকসেসফুল প্রসিকিউশন অফ দ্য অফেন্সেস। ভারতবর্ষের কনস্টিটিউশনকে এবং সমস্ত রুল অফ লকে সিবিআইয়ের কাজ সেটাকে তুলে ধরা, সবের ওপরে রাখা। কীভাবে? কিসের মাধ্যমে? সাকসেসফুল ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন। প্রপারলি সে ইনভেস্টিগেট করবে এবং দোষীদেরকে সে প্রসিকিউট করবে, শাস্তি দেবে, সাজা দেবে। প্রসিকিউট মানে সাজা দেয়া, শাস্তি দেয়া, আইনের মাধ্যমে সাজা দেয়াকে প্রসিকিউট বলে। ওকে, প্রসিকিউশন অফ অফেন্সেস টু প্রোভাইড লিডারশিপ অ্যান্ড ডাইরেকশন টু পুলিশ ফোর্সেস। পুলিশ ফোর্সকে লিডারশিপ দেবে এবং ডাইরেকশন দেবে যে এরকমভাবে কাজ করো, এইভাবে চলো। অ্যান্ড টু অ্যাক্ট অ্যাজ দ্য নোডাল এজেন্সি ফর এনহ্যান্সিং ইন্টারস্টেট অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন ল এনফোর্সমেন্ট। ল এনফোর্স করার জন্যে, বলবৎ করার জন্যে সে ইন্টারন্যাশনাল কোঅপারেশন করবে। অর্থাৎ এই দেশ ওই দেশের সাথে যদি যখন যোগাযোগ হবে তখন সিবিআই সেই কাজগুলো করবে। ইন্টারপোলের সাথে ডিল করবে কে? সিবিআই ডিল করবে। এবং নোডাল এজেন্সি ফর দ্য ইন্টারস্টেট, এই রাজ্যে ওই রাজ্যের যখন কোনো কম্বিনেশনে কাজ হবে তখন কে কাজ করবে? সিবিআই কাজ। বেসড অন ইটস মটো, মিশন অ্যান্ড the need to develop professionalism, transparency, adaptability to change and use of science and technology in its working, the CBI will focus on. তাহলে কিসের ওপরে সিবিআই ফোকাস করবে? কিসের পরিপ্রেক্ষিত মাথায় রেখে? দেখো, অ্যাডাপ্টেবিলিটি, সিচুয়েশনের সাথে যেন সে নিজেকে পরিবর্তন করতে পারে। সিচুয়েশনের সাথে পরিবর্তন করার প্রয়োজন কিসের জন্য আসছে? তার কারণ ক্রাইম কন্টিনিউয়াসলি আপডেটেড হচ্ছে। পুরনো ধরনের যে ক্রাইম ছিল এখন ক্রাইমের নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো নতুন নেচারের ক্রাইমে টেকনোলজির ব্যবহার হচ্ছে। সুতরাং এই চেঞ্জ সিচুয়েশানগুলোর সাথে সাথে নতুন ক্রাইমের সাথে সাথে যাতে সিবিআই ইনভেস্টিগেশনটাগুলোকে প্রপারলি এগিয়ে নিয়ে যেতে পারে, সেই রকমভাবে সিবিআই কিসের ওপরে ফোকাস করে? 1 নাম্বার, কমব্যাটিং করাপশন ইন পাবলিক লাইফ, কার্বিং ইকোনমিক অ্যান্ড ভায়োলেন্ট ক্রাইমস থ্রু মেটিকিউলাস ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন। অর্থাৎ পাবলিক করাপশান যেটা, সেটার সাথে লড়বার জন্যে এবং ভায়োলেন্ট ক্রাইমকে ডিল করার জন্যে মেটিকিউলাস ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন। মেটিকিউলাস ইনভেস্টিগেশন মানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তার প্রসিকিউট করবে। ওকে, সেকেন্ড, ইভলভিং এফেক্টিভ সিস্টেম অ্যান্ড প্রসিডিওরস ফর সাকসেসফুল ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন অফ কেসেস ইন ভ্যারিয়াস ল কোর্টস। ইভলভিং এফেক্টিভ সিস্টেম মানে নতুন ব্যবস্থাপনা সে সিবিআই নিজে থেকে তৈরি করবে যাতে ইনভেস্টিগেশনগুলোকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় এবং আলাদা আলাদা ল কোর্টগুলোতে কেসগুলোকে চালানো যায়। থার্ড, হেল্পিং ফাইট সাইবার অ্যান্ড হাই টেকনোলজি ক্রাইম। অর্থাৎ সাইবার ক্রাইম এবং টেকনোলজি ক্রাইমগুলো যাতে সে ডিল করতে পারে সেদিকে ফোকাস করবে। 4 নাম্বার, ক্রিয়েটিং এ হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট দ্যাট এনকারেজেস টিম বিল্ডিং, ফ্রি কমিউনিকেশান অ্যান্ড মিউচুয়াল ট্রাস্ট। অর্থাৎ সে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকবে যার মধ্যে খুব ভালো টিম স্পিরিট তৈরি হবে, খুব ভালো পারস্পরিক যোগাযোগ থাকবে এবং পারস্পরিক বিশ্বাস থাকবে সিবিআইয়ের ওয়ার্কিং টিমের মধ্যে। এই প্রসঙ্গে বলি, আমাদের সাথে একজন
অফিসার আগে সিবিআইয়ের ইন্সপেক্টর ছিল, প্রায় বছর দুয়েকের সিবিআই চাকরি করে তারপর ছেড়ে দিয়ে চলে এসেছিলো। তো সিবিআইয়ের চাকরিতে খুব ভালো ফেসিলিটিস থাকে, অনেক রকম ফেসিলিটিস থাকে। তো ওদের মানে একদম সার্টেনটি থাকে না লাইফে আর কি, যখন যেখানে খুশি চলে যেতে হয়, বাড়ি থাকার কোনো নিশ্চয়তা থাকে না। তো সেই জন্যে ওদের হোটেলে থাকা, ট্রেনে চড়া, ফ্লাইটে চড়া, এইসবগুলোর জন্য অনেক সুবিধে দেওয়া হয় আর কি, যাতে যখন যে কোনোভাবে সে যাতায়াত করতে পারে, তার কাজটা করতে পারে। সাপোর্টিং স্টেট পুলিশ অর্গানাইজেশন অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সিজ ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন, পার্টিকুলারলি রিলেটিং টু এনকোয়ারিজ অ্যান্ড ইনভেস্টিগেশন কেসেস। এনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সে স্টেট পুলিশকে এবং ইন্টারন্যাশনাল ক্রাইম কেসগুলোকে সাপোর্ট বা হেল্প করবে। চলো 6, প্লেয়িং এ লিড রোল ইন দ্য ওয়ার এগেনস্ট ন্যাশনাল অ্যান্ড ট্রানজাকশনাল অর্গানাইজড ক্রাইম। তাহলে যত ট্রানজাকশনাল অর্গানাইজড ক্রাইম হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল এদিক থেকে ওদিকে যে স্মাগলিং হয়, ফ্রড হয়, মানি এই কান্ট্রি থেকে ওই কান্ট্রিতে আদান প্রদান হয়, এই সমস্ত ইন্টারন্যাশনাল ট্রানজাকশানের ওপরে সিবিআইয়ের ফোকাস থাকে। আপহোল্ডিং দ্য হিউম্যান রাইটস, প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, আর্ট, অ্যান্টিক্স অ্যান্ড হেরিটেজ অফ আওয়ার সিভিলাইজেশন। অর্থাৎ আমাদের কান্ট্রির যে হিউম্যান রাইটস, এনভায়রনমেন্ট বা আর্ট বা অ্যান্টিক মানে পুরনো প্রাচীন, মহার্ঘ বা বিশেষ উল্লেখযোগ্য স্মরণীয় বিষয়, ঠিক আছে। তো এবং হেরিটেজ অফ আওয়ার সিভিলাইজেশন, এগুলোকে রক্ষা করার কাজও সিবিআই করে। ডেভেলপিং এ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। অর্থাৎ সায়েন্টিফিক টেম্পারের মধ্যে কাজ করা, হিউম্যানিজম মানবতাকে আগে রাখা, এবং স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম, সব বিষয়ে যে যেন প্রশ্নের মধ্যে দিয়ে তুমি জিনিসটা এগিয়ে যাও। আমি তোমাকে বললাম সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, তুমি মেনে নিলে, ঠিক আছে, এটা তোমার শুধু আইন মানা বা নির্দেশ মানার মানসিকতা। কিন্তু তুমি যখন প্রশ্ন করবে যে কেন সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, সেটাই কি সত্যি, উল্টোটা সত্যি নয় তো, এইটাই হচ্ছে কি, দেখো, স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। প্রশ্নের মধ্যে দিয়ে তুমি সঠিক তথ্যটাকে জানবে, ঠিক আছে। স্ট্রাইভিং ফর এক্সেলেন্স অ্যান্ড প্রফেশনালিজম ইন অল স্পিয়ার অফ ফাংশনিং সো দ্যাট দ্য অর্গানাইজেশন রাইজেস টু হাই লেভেল অফ এন্ডেভার অ্যান্ড অ্যাচিভমেন্ট। সমস্ত রকম এক্সেলেন্সের ওপরে সে কাজ করে, যাতে সর্বোচ্চ পর্যায়ে অর্গানাইজেশন কাজ করতে পারে। এন্ডেভার মানে সেই পরিস্থিতি, সেই রকম পরিবেশ। চলো, অর্গানাইজেশন অফ সিবিআইয়ের অর্গানাইজেশন সম্বন্ধে দেখো। অরিজিনালি 1963 দ্য সিবিআই ওয়াজ সেট আপ উইথ দ্য ফলোয়িং 6 ডিভিশন। সিবিআই 6টা ডিভিশন নিয়ে তৈরি হয় 1963-তে। দেখো, ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যান্টি করাপশন ডিভিশন, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট। সেকেন্ড, টেকনিক্যাল ডিভিশন। থার্ড, ক্রাইম রেকর্ড অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিভিশন। ফোর্থ, রিসার্চ ডিভিশন। ফিফথ, লিগাল অ্যান্ড জেনারেল ডিভিশন। সিক্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। অ্যাট প্রেজেন্ট 2019 দ্য সিবিআই হ্যাজ ফলোয়িং 7 ডিভিশন। সিবিআইয়ের এখন 7টা ডিভিশন আছে। 7টা ডিভিশন দেখো: অ্যান্টি করাপশন ডিভিশন, ইকোনমিক অফেন্স ডিভিশন, স্পেশাল ক্রাইম ডিভিশন, পুলিশ অ্যান্ড কোঅর্ডিনেশন ডিভিশন, অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিও এসএসসি সিজিএল এর মধ্যে দিয়ে রিক্রুটমেন্ট হয়। কম্পোজিশন অফ সিবিআইয়ের কম্পোজিশন। দ্য সিবিআই ইজ হেডেড বাই এ ডাইরেক্টর। সিবিআইয়ের হেডকে থাকে, একটা ডাইরেক্টর থাকে, অর্থাৎ সিবিআইয়ের হেড ডাইরেক্টর হন। সাধারণত ডাইরেক্টর কে হয় জানো? আইপিএস অফিসার হন। হি ইজ অ্যাসিস্টেড বাই এ স্পেশাল ডাইরেক্টর অর অ্যান অ্যাডিশনাল ডাইরেক্টর। তার একটা অ্যাডিশনাল ডাইরেক্টর থাকে। Additionally, it has a number of joint directors, deputy inspectors general, superintendent of police and all other usual rank of police personnel. In total, it has about 5,000 staff members, about 125 forensic scientists and about 250 law officers. 250টা এখন law officer আছে। Okay. The director of CBI as Inspector General of Police, IG of Police, Delhi Special Police Establishment, is responsible for the administration of the organization. With the enactment of the CBC Act 2003, 2003 CBC Act চালু হওয়ার পরে, the superintendents of Delhi Special Police Establishment vests with the central government save investigation of
offences under the Prevention of Corruption Act 1988 in which the superintendents based with Central Vigilance Commission অর্থাৎ 2003-এ সিবিসি তৈরি হওয়ার পরে দিল্লি পুলিশের সুপারিনটেন্ডেন্টসের এই পাওয়ারটা যেটা 1988-তে অফেন্সেস আন্ডার প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের দ্বারা চালিত হতো সেটা সিবিসির আন্ডারে চলে আসে, অর্থাৎ সিবিসি চালু হওয়ার পর থেকে এটার কন্ট্রোল সিবিসিই করে। লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013 amended the Delhi Special Police Establishment Act 1946 and made the following changes with respect to the composition of CBI. লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট 2013 সালে চালু হওয়ার পরে দিল্লি পুলিশ অ্যাক্ট স্পেশাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946-এ কিছু চেঞ্জ আসে সিবিআইয়ের কম্পোজিশনের সংক্রান্ত, সেগুলো আমরা পড়ব। তাহলে একটা জিনিস দেখো, সিবিআই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে সেখানে যদি অ্যাক্টের কথা বলা হয় সবসময় মনে রাখবে সেটা দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946। এক নম্বর, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল অ্যাপয়েন্ট দ্য ডাইরেক্টর of CBI on the recommendation of the 3-member committee consisting of Prime Minister as chairperson, leader of opposition in Lok Sabha and Chief Justice of India or judge of Supreme Court nominated by him। অর্থাৎ কি হলো, সিবিআইয়ের ডাইরেক্টর এখন রিক্রুটমেন্ট কীভাবে হবে, একা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে না, যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যাটাচ অফিস এখন, তাহলে 3জন মিলে করবে। মনে থাকবে পরীক্ষায় প্রশ্ন আসবে, একজন হচ্ছে প্রাইম মিনিস্টার, একজন বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, আর একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার দ্বারা নমিনেটেড কোনো জাজ। 2 নম্বর, দেয়ার শ্যাল বি এ ডাইরেক্টর অফ প্রসিকিউশন হেডেড বাই এ ডাইরেক্টর অফ ফর কন্ডাক্টিং দ্য প্রসিকিউশন অফ কেসেস আন্ডার দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট। একটা আলাদা ডাইরেক্টরের কথা বলা হলো, যে ডাইরেক্টরের যে অফিস সেটাকে কী বলা হয়, ডাইরেক্টরেট। একটা ডাইরেক্টরেট তৈরি করার কথা বলা হলো, একটা অফিস খোলার কথা বলা হলো প্রসিকিউশনের জন্য, ঠিক আছে, যেটা লোকপাল লোকায়ুক্ত অ্যাক্টের আন্ডারে যে কেসগুলো পড়বে। দ্য ডাইরেক্টর অফ প্রসিকিউশন শ্যাল বি অ্যান অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ প্রসিকিউশনের যে ডাইরেক্টর হবেন, অর্থাৎ ডাইরেক্টরেটের যে ডাইরেক্টর হবেন, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারির আন্ডারে, জয়েন্ট সেক্রেটারির পোস্টটার নিচের কোনো পোস্টে হবেন না। He shall function under the overall supervision and control of Director of CBI। তিনি কিভাবে কাজ করবেন, সিবিআই ডাইরেক্টরের আন্ডারে এবং তত্ত্বাবধানে কাজ করবেন। He shall be appointed by the central government on the recommendation of the Central Vigilance Commission. He shall hold the office for the period of 2 years। তাহলে এই প্রসিকিউশনের যে ডাইরেক্টর সে 2 বছরের জন্য অফিসে থাকবে এবং তাকে কে অ্যাপয়েন্টমেন্ট করবে, সিবিসি থেকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। 3 নম্বর, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল অ্যাপয়েন্ট অফিসার্স অফ দ্য র্যাঙ্ক অফ এসপি অ্যান্ড অ্যাবাভ ইন দ্য সিবিআই অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য কমিটি consisting of the Central Vigilance Commission as chairperson, the Vigilance Commissioner, the Secretary of Home Ministry and Secretary of Department of Personnel। এই লোকগুলো সকলে মিলে এসপি র্যাঙ্কের ওপরে বা এসপি থেকে শুরু করে বাকি লোকগুলোর অ্যাপয়েন্টমেন্ট করবে সিবিআইতে।